গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা ডিটারমিনেন্ট স্টার্ট করছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট করছি না। প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট করিয়া লাস্ট নাম্বার 2 এর বোধহয় আমরা নাম্বার 3 আমরা এক্সপ্যান্ড করছি, মানে উইদাউট এক্সপানশন আমরা কি দেখাইছি যে প্রত্যেকটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। আজকে করবো আমরা নাম্বার 4। নাম্বার 4 আছে কিটা সলভ ফর এক্স, এক্সের ভ্যালুটা আমরা বাই করতাম। তো প্রথম কোয়েশ্চেন দিছে কিটা আচ্ছা নাম্বার 4 কি কইছে 4 এর 1 দিছে না, x এর ভ্যালু বাই করতাম আমরা না। তো x 0 0 2 1 3 0 1 4 equals to 3। আচ্ছা, তো আমরা ডিটারমিনেন্ট যখন স্টার্ট করছি, ডিটারমিনেন্টের মধ্যে আমরা কি করছি, ওই তো আমরা ডিটারমিনেন্টের যে কোনো ভ্যালু বাই করতে গেলে আমরা ডিটারমিনেন্টটা আমরা এক্সপ্যান্ড করে বাই করি, বা ওই যে আমরা যে প্রপার্টিজ যেটা আছে ওগুলো ইউজ করে আমরা বাই করতাম। তো আমরা কি করবো, এখানে দেখো কোনো প্রপার্টিজ ইউজ করা যাইতো না, তারপর সঙ্গে এখানে কিটা করবো, তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা যখন এক্সপানশন করার সময় যে কোনো রো বা যে কোনো কলামে আমরা কনসিডার করি না। তো এখানে দেখা যায় এই ডিটারমিনেন্টের মধ্যে ফার্স্ট যেটা রো আছে, ফার্স্ট রো এর এলিমেন্ট দুইটা 0। তো 0 যদি থাকে তো সবসময় ডিটারমিনেন্টে এক্সপানশন করার সময় দেখবাই যে কোন রো বা কোন কলামের মধ্যে 0 বেশি আছে বা 0 আছে, ওই কলামটার বা ওই রোটারে লইয়া তুমি এক্সপানশন করবে। যেমন এখানে দেখো ফার্স্ট রো এর মধ্যে 0 দুইটা আছে, তো আমরা এখন এক্সপানশন করবো কারের লইয়া এই ফার্স্ট রো এর এলিমেন্টসগুলোরে লইয়া। তো কেমনে এক্সপানশন করি আমরা, ফার্স্ট এলিমেন্ট নিয়ে এক্স লিখবো, তারপর গিয়ে এক্স এর মাইনার বাই করতাম, মেজর মাইনার বাই করতাম। কেমনে বাই করবো, এক্স যে রো কলাম আর রো এর মধ্যে আছে ওইটা ছাড়িয়া যে থাকে 1 3 1 4 লিখলাম। তারপর কি নেক্সট এখানে প্লাস, আমি ফার্স্ট রো কনসিডার করলাম, প্লাসের পরে কি আইব মাইনাসের মাইনাস 0 ইন্টু সামথিং আইব, 0 ইন্টু সামথিং কি তো আইব 0 যে রো আছে আর কলামে আছে, সরি যে কলাম আর রো এর মধ্যে আছে ওটা ছাড়িয়া কে থাকে 2 3 0 4। 0 দিয়া যে কোনো ডিটারমিনেন্টের ভ্যালু যতই হোক না কেন 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আইব 0। তো আমি কি করবো, 0 যেটার মধ্যে আইলাম ওটার মধ্যে আমি বাই করলাম না, -0 করলাম, ওটার সঙ্গে মাল্টিপ্লাই করলে 0ই পাইমু, প্লাস মাইনাস তারপর কি পাইমু প্লাস। এটার মধ্যেও কত 0 আছে, তো আর এক্সপ্যান্ড করার দরকার নেই। তো আমার কিন্তু হলো কাজটা একটু কমে গেল, এক্সপ্যান্ড মানে 0 যে রো এর মধ্যে, এই রো এর মধ্যে দুইটার 0 আসলো, তো এর লাগে আমার কাজটা একটু কমে গেছে, আর এর লাগেও আমি ফার্স্ট রোটা কনসিডার করছি। তো ইকুয়ালস টু কত পাইমু এখান থেকে 3। ওইদিকেও দেখো এই কলামের মধ্যেও 0 আছে, আমি এই কলামে লইয়াও এক্সপ্যান্ড করতে পারলাম না, কিন্তু এখানে 0 সংখ্যা কয়টা, একটা, আর এটা হলো 2টা। কাজটা কোনটার মধ্যে কম হইল না, এটার মধ্যে কম হইল না, এটা করলে আমার এটার সঙ্গে এটারও বাই করতে লাগবে না। তো আমি যেটার মধ্যে 0 সংখ্যা বেশি থাকবো বা 0 একটাও যদি থাকে ওটার মধ্যে থেকে এক্সপ্যান্ড করবো। এটা পাইলাম ইমপ্লাইজ এক্স, এখন মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই 4 1 যা 4, এটা দিয়ে নিচের দিক দিয়ে করি মাইনাস 3 1 যা 3, এটা তো 0 আছে না বইলে ইকুয়ালস টু 3, ইমপ্লাইজ 4 থেকে 3 গেলে কত পাবো 1 ইন্টু এক্স করলে এক্স ইকুয়ালস টু কত পাইলাম, এক্স ইকুয়ালস টু 3, এক্স এর ভ্যালু কত রইল 3 বাই রইল। শেষ, ওটাই তো বাই করতে বলছে আমার কোশ্চেনে, একদম ছোট এটা সোজা। নেক্সট নাম্বার 2 করি। নাম্বার 2 কি হয়েছে দেখো, x স্কয়ার x 1 0 2 1 3 1 4 equals to 28। আমরা জেনারেলি যখন x এর ভ্যালু বাই করতে বলবো আমরা এক্সপানশনের থ্রুতে আমরা করবো না। এখানে দেখো আবার সেম, দেখো কোনটার মধ্যে 0 পাইলাম, আমি ফার্স্ট কলামের মধ্যে 0টা পাইলাম, তাইলে আমি এই ফার্স্ট কলামের এলিমেন্টসগুলোরে লইয়া আমি এখন এক্সপানশন করব। তো কিন্তু আমি প্রথমে
ফার্স্ট এলিমেন্ট আছে এক্স স্কোয়ার লিখলাম, তার মাইনার কি পাইমু এইটা আর এটা ছাড়া, তো 2114 লিখলাম। প্লাস আমি এটা ফার্স্ট কলাম কনসিডার করলাম, প্লাসের পরে মাইনাস, মাইনাস জিরোর সঙ্গে আমি কিছু বাই করারও দরকার নাই, বাই করার, প্লাস মাইনাস তারপর প্লাস, প্লাস 3 এর এখন যদি বাই করি মাইনার কতই এটা এটা যাইব গে x121 equals to 28 পাই রইল। implies x square এটা করিলে 4 2 যা 8 minus 1 1 যা 1, তো 0 লিখলাম না প্লাস 3 x into 1x minus 2 into 1 2 equals to 28 implies 8 থেকে 1 গেলে গিয়া 7 into x square, তো 7x square plus 3 into x 3x plus a minus 3 into 2 is 6, এই 28 টা আমি লেফট সাইডে লই আই যে minus 28 equals to 0, কারণ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব আমরা এখান থেকে। implies 7x square plus 3x minus কত হইব এটা 6 এ 14 54 equals to 0। এখন এটার আমি মাল্টিপ্লাই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতাম, 7 into 34 করলে কত পাওয়া যায় 230। এটা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন বাই করি 2 1 are 2 2 1 are 2 9 2 are 18, 7 দিয়া যাইব 7 1 are 7 4 হইলো 7 7 are 49, তো 20 তো ফ্যাক্টরস কি পাইলাম 2 7 and 17, আমার লাগে কত 3, তো 17 থেকে 7 2 are 14, 17 থেকে 14 রে মাইনাস করে দিব 3 বাই লিখব। তো এখানে আমরা লিখব এটা করলে implies 7x square plus 17 minus 14x minus 34 equals to 0, implies 7x square plus 17x plus a minus 14x minus 34 equals to 0। implies এই দুইটার থেকে কমন নিমু কারে যাইব এ কমন x, x রে কমন নিলাম থাকবো কত 7x plus 17, তারা দুজন থেকে নিমু কারে যাইব 2 2 দিয়ে হইলে 7x minus a plus 17 to the 34 পাইলাম। implies x 7x plus 17 x minus 2 equals to 0, implies 7x plus 17 equals to 0 or x minus 2 equals to 0। এখান থেকে x এর ভ্যালু কত পাইমু x equals to প্লাস তো ওইদিকে গেলে মাইনাস 17 বাই 7 নিচেই যাইব, আর ওইদিকে or x equals to 2, implies x এর ভ্যালু কি কি পাইলাম x equals to minus 17 by 7 আর 2, x এর ভ্যালু আমরা দুইটা পাইলাম, নেগেটিভ একটা minus 17 by 7 আর একটা হলো তোমার 2, বাস সিম্পল একদম। আচ্ছা আবার 3 টা করো ওই গেল number 3 দেখো কি হইছে, number 3 হইল x plus 1 3 5 2 x plus 2 5 2 3 x plus 4। তো দেখো এখানে আমরা কোনো জিরো ওয়ালা এলিমেন্টস তো পাইলাম না কিছু, তো একটা জিনিস দেখো এখানে দেখো সবগুলি নাম্বারস দেখো, যেমন এই যে ফার্স্ট রো এর প্রত্যেকটা এলিমেন্টস, ফার্স্ট রো এর যে এই এলিমেন্টস x, তো এটার সঙ্গে প্লাস করো তো 3 plus 1 4 plus 5 কত হইব 9, ওইদিকেও x আছে 2 2 4 plus 5 কত হইব 9,
এক্স এর এক্স আছে 3 + 2 5 + 4 কত হবে 9। তো দেখা যায় যে এই কলাম তিনটারে যদি আমরা প্লাস করি তো আমরা কি পাইব, প্রত্যেকটা রো এর মধ্যে x + 9 x + 9 কমন পাই। তো আমরা এর লাগে তো x + 9 এটা কমন পাইলে আমরা এটারে সরাই দিতে পারবো। তো এর লাগে আমরা এখানে কি করব, মানে কলাম ওয়াইজ এটারে প্লাস করতে লাগবে। তো এইভাবে মানে এইটা 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 কিন্তু একটা কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। তো আমি যে করলাম c1 + c2 + c3 তিনটা কলামে প্লাস করতাম। তো এটা ফার্স্টে কি আছে c1, তো c1 এর মধ্যে আমার চেঞ্জটা করব আমি। তো ইমপ্লাইজ এখান থেকে পাইব তাইলে c1 চেঞ্জ, তো তাইলে c1 এর মধ্যে মানে কলাম 1 এ তোমার এলিমেন্টসটা কি হয়ে যাব x + 1 + 3 + 5 এইটা। নাম্বার 2 সেকেন্ডটা কি হয়ে যাব 2 + x + 2 + 5 এটা কি হয়ে যাব 2 + 3 + x + 4। এটা জাস্ট আমি ফার্স্ট কলাম পাইলাম। সেকেন্ড কলাম থার্ড কলামের মধ্যে কোনো চেঞ্জ নাই, তাইলে এটা যেরকম আছে 3 x + 2 3 5 5 x + 4 এইভাবে রাখবো আমরা। তারপর দেখা যায় যে এখানে প্লাস করলে কত হইব x + 9 x + 9 x + 9 প্লাস করলাম x + 9 সবটি প্রথমে দেখো কমন ফ্যাক্টর আই যায় প্রত্যেকটার মধ্যে 3 x + 2 3 5 5 x + 4 = 0 এটা পাইলাম। এখন কি করব আমরা, আগে যে আমরা প্রপার্টিজ আসলো যে কোনো এলিমেন্ট যদি কমন পাই আমরা এটা, তো ওটারে আমি মানে কমন নিয়ে নিতে পারবো। তো আমরা এখান থেকে x + 9 যেটা আছে ওটারে আমি কমন নিয়ে নিই। কমন যদি নিয়ে নিই ইমপ্লাইজ x + 9 আছে, তো এটারে আমি কমন নিয়ে নিলাম বাইরে, ডিটারমিনেন্টের বাইরে। বাইরে নিলে এটা কত থাকে যাইব 1 1 1 1 1 1 এইভাবে 1 1 1 একটা এলিমেন্ট একটা কলাম বা একটা যে কোনো রো একটা যদি 1 1 1 প্রত্যেকটা যদি 1 আনলে আমার বহুত সুবিধা হয় পরের দিকে দেখাইলাম কেমন। তো তোমরা চেষ্টা করবে যে ফার্স্টে এরকম 1 1 1 আনার চেষ্টা করবা সবসময়। তো 1 1 1 আনাইলাম। এখন দিয়ে বাকি যেরকম আছে 3 x + 2 3 5 5 x + 4 = 0 0 হইল। এখন কি করতাম আমরা, আমি ফার্স্টে কি বুঝলাম এক্সপানশন কোন সময় গিয়ে সুজাইব, যদি যে কোনো একটা রো বা কলামের যদি বেশি বেশি এলিমেন্ট যদি 0 থাকে, 0 যদি বানাইতে পারে তাহলে আমরা সুবিধা হবে। কিন্তু ওইটা এই মিন না যে প্রত্যেকটা এলিমেন্ট 0 বানাইতে, এমন না, কিন্তু মানে জাস্ট 0 বানানোর চেষ্টা করবো। যেমন দেখো এই যে 1 আছে, এই 1 থেকে এই 1 রে আমরা মাইনাস করলে কত পাইব 0। সেম আবার এই 1 থেকে এই 1 রে মাইনাস করলে 0 পাইব। তো আমরা এখানে কি করব, যে কোনো রো বা যে কোনো কলামে তোমরা ফার্স্টে ফিক্স রাখবা। এখানে দেখো 1 যে আছে এই ফার্স্ট রো এর মধ্যে আছে, এই 1টা সেকেন্ড রো এর মধ্যে আছে, আর এটা হলো তোমার থার্ড রো এর মধ্যে আছে। তো আমরা যখন 1 থেকে 1 মাইনাস করবো মানে কি হইব, অপারেশনটা রো ওয়াইজ হইব। r2 থেকে আমি r1 রে মাইনাস করব, এরকম। তো তাইলে আমার অপারেশনটা কিভাবে করতে লাগবো আমি, আর একটা জিনিস যে কোনো একটারে ফিক্স রাখবা। যেমন 3টা রো আছে, এটার মধ্যে আমি জাস্ট ফার্স্ট সবসময় পারলে ফার্স্ট রো বা ফার্স্ট কলামটারে ফিক্স রাখবা। তো আমি ফার্স্ট রোটারে আমি ফিক্স রাখলাম, এটার মধ্যে কোনো চেঞ্জ করলাম না। সেকেন্ডটার মধ্যে চেঞ্জ করলাম, তো সেকেন্ডটার মধ্যে কাজ কি হইব, এখান থেকে সেকেন্ডটা থেকে আমি ফার্স্টটারে মাইনাস করব। এটা আবার করা যাইও না যে r1 - r2 করা যাইও না। যদি তুমি করো কিন্তু কোনো প্রবলেম হইতো না। r1 - r2 করলে জানো তো কোনটার মধ্যে চেঞ্জ হইব, r1 এর মধ্যে চেঞ্জ হইব। এটাও করতে পারবো হইব। আমি করলাম যে 1 থেকে 1 মাইনাস করলাম, তাইলে আমরা 0 পাইব। তো r1 - r2 করছি, এটা চেঞ্জ কার মধ্যে হইব, r1 এর মধ্যে হইব। তারপর নেক্সট কি হইব, এখান থেকে r2 থেকে আমি r3 রে মাইনাস করি, r2 - r3, কারণ তুমি তখন r3 - r1 করতে পারতে না।
কারণ তোমার যে কোনো এখানের মধ্যে সরি এটা হইতো না তো আরবানটা চেঞ্জ করলাম না কাজ করো বুঝছেন আমি কইলাম কিতা যে কোনো ফার্স্ট রো বা যে কোনো ফার্স্ট কলামটারে ফিক্স রাখবাই তো আমি এটারে ফিক্স রাখছি ফার্স্ট কলাম 1 3 5 এটার মধ্যে কোনো চেঞ্জ করতাম না চেঞ্জ করবো আমি এই পরের গুলার দিকে R2 আর R3 এর মধ্যে চেঞ্জ করবো তো আমি R2 এর মধ্যে চেঞ্জ করতাম তো R2 লিখলাম তো R2 এর মধ্যে চেঞ্জ করলে স্টার্ট কিতাব থেকে হইব R2 থেকে ফিক্সড কি আসলো R1টা ফিক্স আসলো তো এটা লিখবো আমরা -R1 R1টা তোমার ফিক্সড তারপর নেক্সট R2 বললাম তারপর নেক্সট হইব R3 রে চেঞ্জ করতে পারবো আমরা R3 রে চেঞ্জ করলে কি তাইব R3 আছে তো সামনে আইব R3 মাইনাস এখানেও ফিক্সড কি আসলো R2টা থেকে R3 থেকে আমরা R2 করতে পারতাম না কারণ হইল এই স্টেপের মধ্যে R2টারে আমি চেঞ্জ করে দিছি দেখো R2 চেঞ্জেস তো দ্যাট মিন্স এখন এই ফর্মে পাইতাম না আমরা যখন R3 যখন করতে যাইব তখন এই এলিমেন্টসটা থাকতো না তখন R2 এর মধ্যে তো এর লাগি আমি কিটা করছি এটারে আমি ফিক্স করে রাখি দিছি এটার থেকে এটারে করবো এটার থেকে এটারে করবো এখানে R3 মাইনাস R1 আইব ফিক্স এটা হ্যাঁ তো এখান থেকে পাইবো কিটা আমরা x প্লাস 9 তো R1 এর মধ্যে কোনো চেঞ্জ নাই তো 1 3 5 লিখলাম 1 3 5 লিখলাম R2 মাইনাস এটা চেঞ্জটা কিটা অপারেশনটা কিটা R2 মাইনাস R1 R2 কি এখানে 1 R1 1 তো 1 মাইনাস 1 এটা মাইনাস এটা তো x প্লাস 2 মাইনাস 3 5 মাইনাস 5 হইলো এখন R3 এর মধ্যে চেঞ্জটা কেমন হইতো R3 মাইনাস R1 করলে R3 কে তোমার 1 R1 কে 1 আর এটা আবার এটা এই পজিশনের মধ্যে R3 কে তোমার 3 R1 কে 3 এটার মধ্যে R3 আবার কে x প্লাস 4 মাইনাস কি হইব এখানে R1 হইব তোমার 5 এগুলা দেখো কিছু না তোমরা ফার্স্ট করলে একটু তোমরা কনফিউশন হইতে পারে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে করতে এগুলো ইজি হয়ে যাবে তোমরা প্র্যাকটিস বেশি করি এগুলা ইমপ্লাইজ x প্লাস 9 কত পাইবো এখানে 1 এর 1 1 থেকে 1 গেলে 0 1 থেকে 1 গেলে 0 3x plus 2 minus 3 होते हैं minus 1 और 3 minus 3 is 0 5 5 के 5 के लिए 0 x इधर मुझे plus 4 minus 5 होते हैं minus 1 equals to 0 এখানে equals to 0 লিখলে হলো গিয়া এখন কি করব আমরা দেখা যায় যে এই ফার্স্ট কলামের মধ্যে দুইটা এলিমেন্ট 0 তো এখন গিয়া আমি এই কলামটারে লইয়া আমি এক্সপানশন করব এক্সপানশন যদি করি x plus 9 এটার এক্সপানশন করলে প্রথম এলিমেন্ট কি পাইবো আমরা 1 পাইলাম এটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করি 1 পাইলাম এখন 1 এর মাইনার কি পাইবো আমরা এটা থাকতো না এটা থাকতো না x - 1 0 আর 0 x - 1 এটা থাকবো x - 1 0 0 x - 1 এটা পাইবো আমরা আর পরের এলিমেন্টস গুলো তো 0 0 - 0 প্লাস 0 এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো এটা হয়ে গেল এখন দিয়া কি করব আমরা ইমপ্লাইজ x প্লাস 9 তারপর দিয়ে এখন 1 দিয়ে এটা যদি মাল্টিপ্লাই করি 1 এর তো 1 থাকবো এটা তাইবো x - 1 * x - 1 x - 1 * x - 1 1 দিয়ে মাল্টিপ্লাই করা আর না করাতে একই কথা আমি 1টা লিখতাম না তো ডাইরেক্ট x - 1 * x - 1 - 0 * 0 তো 0 থাকবো লিখতে লাগতো না ইকুয়ালস টু 0 বাই এটাই তো ইমপ্লাইজ এখান থেকে তো পাইলাম কত x plus 9 equals to 0 or x minus 1 equals to 0 or x minus 1 equals to 0 implies x equals to plus minus 9 or x equals to 1 or x equals to 1 implies x এর ভ্যালু কি আইলো x equals to minus 9 1 1 শেষ এভাবে করতাম আমরা বারবার দেখিও তোমরা তারপর গিয়ে কোনো জায়গায় প্রবলেম হইলে আমারই জিজ্ঞেস শেষ
নাম্বার 4টা করাই দিই। নাম্বার 4 দেখো কি হয়েছে, এক্স এ বি এ এক্স বি এ বি এক্স ইকুয়ালস টু 0। এটা দিচ্ছে। এখন এই ডিটারমিনেন্ট থেকে এক্স এর ভ্যালুটা বাই করতাম। তো এখানেও দেখলাম 0 তো নাই, আমরা পাইলাম না। তো এখানেও দেখো আমরা যদি কলাম ওয়াইজ যদি প্লাস করি এক্স প্লাস পাইতাম না। আবার দেখো কলাম ওয়াইজ যদি প্লাস করি, দেখো এক্স প্লাস এ প্লাস বি, এখানেও এক্স প্লাস এ প্লাস বি, এখানে এক্স প্লাস এ প্লাস বি, আবার কমন টার্মটা পাইলেই আমরা। তো কাজটা এখানে আবার কি করবো আমরা, c1 প্লাস c2 প্লাস c3। তো চেক করবাই যে কোনো কলাম বা কোনো কলাম রোরে আমরা প্লাস করার পরে কমন টার্মটা পাইতে পারি কিনা, এটা চেক করবাই প্রথমে। তো দেখা যায় এটার মধ্যে পাওয়া যায়, এটা c1 এর মধ্যে হয়। তো c1 লিখলাম, তো ইমপ্লাইজ তো কত হইব, প্রথম c1 এর মধ্যে x প্লাস a প্লাস b পাইনি, a প্লাস x প্লাস b, এটার এটা একই কথা, এটা পাইব আমরা a প্লাস b প্লাস x, একই কথা। তো তো c1 এর মধ্যে চেঞ্জ করছি, কলাম 1 এর এলিমেন্ট লেখা শেষ, কলাম 2 আর কলাম 3 এর মধ্যে কোনো চেঞ্জ নাই। তো a x b b b x ইকুয়ালস টু 0, আগের মতন সেম টু সেম। তো এখান থেকে দেখো ফার্স্ট কলাম থেকে আমি x প্লাস এ প্লাস বি এইটারে আমি কমন সরাই নিতে পারবো আমরা, কারণ তিনোটা এলিমেন্টের ফার্স্ট কলামের তিনোটা এলিমেন্ট সেম, কমন নিতে পারবো গিয়া। তো থাকবে এখানে 1 1 1, এ এক্স বি 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 এক্স পাইলাম। আগে যেটা কিতা হয়েছিলাম আমরা ফার্স্ট রোটারে আমরা ফিক্স রাখবো, r2 আর r3 এর মধ্যে চেঞ্জ করতাম। তো কেমনি হইব, r1 ফিক্সড, r2 এর মধ্যে চেঞ্জ করতাম, r2 রে চেঞ্জ করলাম, তো অপারেশনটা r2 থেকে স্টার্ট হইব। আগে কিতা বলছিলাম এই দুইটা সেম থাকতে লাগবে, কারণ r2 থেকে কারে এটা ফিক্স আছে, তো r1 টা ফিক্স, তো এখানে r2 থেকে আমি r1 রে মাইনাস করি, r3 রে আবার চেঞ্জ করতে পারবো আমরা, r3 রে চেঞ্জ করার সময় r3 মাইনাস r1 করবো, r2 করতাম না, কারণ r2 টা তোমার এখানে ফার্স্ট স্টেপে আমরা চেঞ্জ করে লাইছি, তো এই এলিমেন্টটা থাকতো না, তখন চেঞ্জ হইয়া অন্য এলিমেন্ট হয়ে যাইব। তো হয়ে গেল, তাইলে অপারেশনটা কিতা পাইব এখান থেকে, x প্লাস এ প্লাস বি, এটা যদি করি প্রথম এলিমেন্ট প্রথম রোটা তো ফিক্সড, তো 1 a b 1 a b, ও না আচ্ছা। তো কিতা পাইলাম আমরা, ফার্স্ট রোটা ফিক্স, তো 1 a b রাখলাম, সেকেন্ড রোয়ের মধ্যে চেঞ্জ কিতা হইব, r2 মাইনাস r1 করতাম, অপারেশনটা কিতা হইব r2 মাইনাস r1, r2 কে এখানে 1, r1 কে এটা কারেসপন্ডিং এলিমেন্টস এর মধ্যে মাইনাস করলাম আমরা, তো 1 থেকে 1 গেলে 0, এটার মধ্যে যদি i x মাইনাস a b থেকে b 0, এইভাবে। আবার r3 এর মধ্যে চেঞ্জ করতাম, r3 এর অপারেশনটা কিন্তু r3 মাইনাস r1, r3 হলো 1, r1 কে 1, 1 থেকে 1 মাইনাস করলে 0, b থেকে আমি a রে মাইনাস করতাম, তো b মাইনাস a, x থেকে b করতাম, তো x মাইনাস b ইকুয়ালস টু 0 হইল। ইমপ্লাইজ এখান থেকে পাইমু x প্লাস a প্লাস b। এখন দেখো আমরা এই কলামের মধ্যে দুইটা 0 আছে, তো এই কলামটারে লইয়া আমরা কি করতাম, এক্সপান্ড করব। তো 1 যে আসলো আমি বুঝলাম 1টা না লেখলেও হয়, লিখতাম না আমি, আচ্ছা লিখিও রাই 1 লিখলাম। তো এখন 1 এর আমরা মাইনার কি পাইমু, এই পোর্শনটা মাইনার পাইমু, তো
এটার মাইনারের পোর্শন যদি হয় তো আমরা কি করি, আমরা মাইনার এই দুটার মধ্যে মাল্টিপ্লাই করি, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস দিস ওয়ান ইন্টু দিস, তো জিরো ইন্টু দিস করলে আমরা জিরোই পাই না লেখলেও হয়, ইকুয়ালস টু জিরো দিস ওয়ান, এটা এইভাবে রাখবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো, এটা implies x plus a plus b, ওয়ানের সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে ওই সেমই পাইবো আমরা, x মাইনাস a x মাইনাস b, আর মাইনাস জিরো তো না এর সমান, ইকুয়ালস টু জিরো। তো ভ্যালু এখান থেকে কত পাইবো, x প্লাস a প্লাস b ইকুয়ালস টু জিরো, or x মাইনাস a ইকুয়ালস টু জিরো, or x মাইনাস b ইকুয়ালস টু জিরো। তো ইমপ্লাইজ এখান থেকে x এর ভ্যালু কত আইবো, মাইনাস a মাইনাস b, এটা কত আইবো, x ইকুয়ালস টু a, আর এটাকে তো আইবো x ইকুয়ালস টু b। তো ইমপ্লাইজ x এর ভ্যালু কত কত পাইলাম আমরা, x ইকুয়ালস টু মাইনাসটা কমন নিয়ে নেই, তো মাইনাস a প্লাস b পাইবো, ওইদিকে আছে a কমা b। শেষ। পারবাই, ট্রাই করিও বুঝবাই, এটা প্র্যাকটিস করবা, এমনিতে এই যাবো হাতে। তো লাস্ট নাম্বার 5 রিসে 5টা তোমরা হোমওয়ার্কে লাগে রাখি দিছি, এটা করি লাইও। আর নেক্সট যেটা আছে নাম্বার 5, তো আমি এটা নেক্সট ক্লাসে করে দিব, সবটি একভাবে একসাথে করিয়া কোনো লাভ নাই, আস্তে আস্তে করি।